রমজান মাসে রয়েছে ছোট ছোট ব্যস্ততা আর বিকেলবেলা রয়েছে রান্নার অনেক প্রিপারেশনের গল্প আর কিভাবে ইফতারিতে টেবিল ডেকোরেশন করলাম সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। শীত তো চলেই গেছে, তাই ভাবলাম আমার হাজবেন্ডের জ্যাকেটগুলো গুছিয়ে আলমারিতে তুলে ফেলি। এছাড়া বাবু হওয়ার পর থেকে বাবুর জিনিসপত্র এবং জামা কাপড় রাখার জন্য আমাদের অনেক জায়গা ছেড়ে দিতে হয়েছে, যার ফলে এখন আমাদের স্টোরেজ নিয়ে একটু সমস্যা হচ্ছে। আর এই ফাঁকে দেখি আমার পিচ্চিটা শোকেজের চাবি নিয়ে কি মহা খুশি। বাচ্চারা আসলে এমনই, হাতের কাছে কিছু পেলে এমন খুশি হয় যেন মহাবিশ্বটা জয় করে ফেলেছে। যেহেতু শীত চলে যাচ্ছে, আমি কিছুটা পেঁয়াজ পাতা কেটে ফ্রোজেন করে রেখেছি। আজকে আমি ছোলা আর আলুর সাথে সব মশলা একসাথে দিয়ে মেখে ভুনা করব। এভাবে মশলা মেখে ভুনা করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর সাথে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে তো কথাই নেই। ছোলা ভুনায় তোমরা অল্প করে ম্যাজিক মশলা অথবা স্বাদের মশলা অথবা যে কোনো ধরনের ম্যাগি মশলা ইউজ করে দেখতে পারো, আসলেই অনেক টেস্টি হয়। আর একসাথে সব মশলা মেখে রান্না করার সহজ সুবিধা হলো অপর চুলায় নিশ্চিন্তে আরেকটা আইটেম রান্না করা যায়। এই তো এখানে আমি সবকিছু ভালো করে মেখে রান্না বসিয়ে দিলাম। তারপর বেগুনের জন্য বেগুনটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি বেগুনগুলো পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে বেগুনটা কালো না হয়ে যায়। এই তো আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি ম্যাশার দিয়ে কিছু ছোলা ভেঙে দিব। আলুগুলোও ম্যাশ হয়ে ছোলার সাথে মাখা মাখা হয়ে যাবে। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতার কারণেও স্বাদটা একটু অন্যরকম হবে। তারপর ইফতারির জন্য সব রকমের ফল কেটে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে আজানের আগে এই টাইপ ডেকোরেশনের জন্য তাড়াহুড়া করতে না হয়। অন্য সময় ফল খেতে ভালো না লাগলেও ইফতারের সময় আমার অবশ্যই ফল লাগবেই। আমার কাছে মনে হয় যে ইফতারের সময় ফলটা হলো জাস্ট রিফ্রেশ করে। আগ মুহূর্তে বাসার জন্য টুকিটাকি যা কিছু লাগবে তা আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো। এখন আবার তাড়াহুড়ো করে সেগুলো গুছিয়ে নিচ্ছি। হাতের কাজ সাথে সাথে না করলেও অনেক কাজ জমে থাকে, পরে আসলে বেশি কাজ করতে আমার অনেক কষ্ট হয়। আমি কিছু লেটুস পাতাও আনিয়েছিলাম ফুড ডেকোরেশনের জন্য। এইবার রোজায় লেবুর এত দাম, তাই আমরা লেবুর শরবতটা স্কিপ করেছি। ভেবেছিলাম এই রোজায় লেবু খাবো না, কিন্তু লেবু না আনিয়ে একদমই পারলাম না। তারপর আমি কিচেনে চলে আসলাম ইফতারের আগ মুহূর্তে সবকিছু ভাজার জন্য। তেলটা হালকা গরম করে নিলাম। প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিলাম চিকেন নাগেটস। প্রথম পর্যায়ে নাগেটস এবং পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। অল্প আঁচে আস্তে আস্তে সবকিছু ভেজে নিচ্ছিলাম, তাহলে সবকিছু খুবই ক্রিস্পি হবে। এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশ উল্টে দিচ্ছি। এই তো আমার পেঁয়াজুগুলা এবং চিকেন নাগেটসগুলা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলো দিয়ে দিলাম। সবকিছু ভাজার পর এখন চলে আসলাম সালাদ এবং লেবু কাটতে। আমার হাজবেন্ড আবার খুব সুন্দর করে সবকিছু দিয়ে মুড়ি মাখিয়ে খায়, আর সাথে তো ওর লেবু অবশ্যই লাগবে। যদিও আমার কাছে টক জিনিস একদমই ভালো লাগে না, তবে লেবু খাওয়াটা আসলেই অনেক ভালো স্বাস্থ্যের জন্য। এখন শসা টমেটো কেটে নিচ্ছিলাম সালাদের জন্য। ছোলা ভুনার সাথে সালাদ থাকলে খাবারটা আরো টেস্টি হয়। আমি কিন্তু আমার পেজে 2টা সালাদের রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। সালাদের হেলদি রেসিপি। সেদিন খুব সুন্দরভাবে টেবিলটা সাজিয়েছিলাম, একটু ব্লু কালারের ভাইব রেখেছি। তারপর একে একে সব খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করেছিলাম। আর আজকে ভাজা পোড়াগুলো সব এক পাত্রেই রেখেছি, দেখতেও গুছানো আর সার্ভ করতেও সহজ। লাস্ট পর্যায়ে যখন দেখলাম হাতে কিছুটা সময় বাকি, তখন আবার পালং শাকের পাকোড়া বানিয়েছিলাম। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।